ওয়েলকাম, স্বাগতম, লামসগ সবাইকে। আজকে আমাদের ভারতীয় জনতা জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের ডাকে আপনারা সাড়া দিয়ে সব মিডিয়ারা আসলেন, আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের মেইন প্রেস মিটের আপনাদের ডাকার একটাই কারণ, আগামীকাল 4 তারিখ নভেম্বর এডিসির 8টা জোনালে আমাদের একই সাথে 11টা থেকে 2টা এই সময়ের মধ্যে আমাদের ডেপুটেশন হবে। গত 19 তারিখ অক্টোবরে 44টা সাব জোনালে যে আমরা ডেপুটেশন দিলাম, ওইটার নিরিখে আবার 4 তারিখ আগামীকাল আমরা ডেপুটেশন দেব। যে আমরা চার্জশিট দিয়েছিলাম, যে কারণগুলো আমরা দিয়েছিলাম, এখন আমরা এডিসি প্রশাসন থেকে সদুত্তর পাইনি। এই জন্য আবার আমরা আগামীকাল 8টা জোনালে আমরা ডেপুটেশন দেব। এটাই আজকের মেইন আপনাদের সঙ্গে মিলিত হওয়ার কারণ। শহর আগরতলাতে কোনো জোনাল অফিস নেই। আমাদের আরবান ডিস্ট্রিক্ট আছে, এখান থেকেও জনজাতিরা আমাদের ওয়েস্ট জোনাল খমুলুঙ্গে যাবে। দাবি একটাই, এডিসিতে যেটা ডেভেলপমেন্ট হচ্ছে না, করাপশন হচ্ছে, এইটার কোয়েরি করার জন্যে যে পয়েন্টগুলো আমরা দিয়েছিলাম গত 19 তারিখে, 8টা পয়েন্ট, যেমন এডিসি ভবন নির্মাণ, ওইটাও ঠিক হয়নি। কারণ উত্তর গেটে ওল্ড কাউন্সিল ভবনে এডিসি ভবন 5 তলা করে নির্মাণ করার কথা ছিল, পাইলিং করে। এইটা নীতি আয়োগের টাকা, ওইটা এডিসিতে তীব্রমাথা প্রশাসনে আসার পর ওই যেটা কনস্ট্রাকশন হওয়ার যেটা প্রসেস ছিল, ওইটা ডাইভার্ট করেছে। ডাইভার্ট যদি করতে হয়, নীতি আয়োগের টাকা যদি ডাইভার্ট করতে হয়, চিফ সেক্রেটারির সঙ্গে পরামর্শ করে ডাইভার্ট করতে হয়। কিন্তু এই টাকা কোন জায়গাতে খরচ করা হবে এখনও কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা রিপোর্ট পাইনি এইটা। আর বিভিন্ন জায়গাতে আমরা দেখলাম খেরাংবার হসপিটাল নির্মাণ থেকে শুরু করে কম্পিউটার ডিস্ট্রিবিউশন করার জন্যে যেটা টেন্ডার হয়েছিল, এইগুলা শুরু করে রাবার প্ল্যান্টেশনের যেটা করাপশন, ওইগুলা শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা হেড আমাদের এখানে 8টা পয়েন্ট আছে। গত 19 তারিখেও যে পয়েন্ট, এই পয়েন্ট আমরা আবার রিপিট করছি। এই জন্যেই 4 তারিখে আমাদের গণতান্ত্রিকভাবে সুস্থভাবে আমরা ডেপুটেশন দেব 8টা জোনালে, 8টা ডিস্ট্রিক্টে। বিদ্যুৎ একটা প্রশ্ন হচ্ছে, আমি এটার বাইরে দিয়ে একটা প্রশ্ন করছি, যেহেতু জনজাতি মোর্চার তরফ থেকে সাংবাদিক সম্মেলন আপনারা করছেন, একটা বিষয় আপনাদের তরফ থেকে, দলের তরফ থেকে বলা হয়েছিল যে মথার সঙ্গে আপনারা কোনো ধরনের জোটে আপনারা যাবেন না বা যাওয়ার প্রয়োজন নেই। কি মনে হয়, মানে আপনাদের জনজাতি মোর্চার উপর কি এবার আপনাদের দল বিজেপি কি এবার একটা ভরসা করতে পারছে যে এবার জনজাতি মোর্চা একাই এই তীব্রামাথাকে পাহাড়ে একটা বিশাল টেক্কা দিতে পারবে বিধানসভা নির্বাচন? ভারতীয় জনতা জনজাতি মোর্চা সমস্ত ত্রিপুরাতে সব কিছু রাজনীতিগতভাবে, সাংগঠনিকগতভাবে সব কিছু ট্যাকেল দেওয়ার ক্ষমতা ভারতীয় জনতা জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের আছে। কিন্তু যদিও কার সঙ্গে সমঝোতা হবে না হবে, এটা দিল্লি আমাদের কেন্দ্রীয় যেটা সংগঠন প্রদেশ, তাদের উপরে নির্ভর। আমাদের জনজাতি মোর্চা এই ব্যাপারে আমাদের কিছু বলার কোনো স্পেস নেই। যেহেতু আমরা দেখেছিলাম যে একেবারে যেটা সদ্য সমাপ্ত আমাদের এডিসি নির্বাচনে জনজাতি মোর্চা একটা ভালো ফলাফল করেছে, যে যতগুলো সিট আপনাদের কাছে দেওয়া হয়েছিল আপনারা সেখান থেকে ভালো সংখ্যায় জিতিয়ে আনতে পেরেছেন, কিন্তু আইপিএফটি সেটা পারেনি। এবার যদি মথার সঙ্গে বিধানসভা নির্বাচনে দেখা গেল যে 50-50-এ আপনাদের সঙ্গে জোট হলো, যদিও মানে এখনো সম্ভাব্য নয়, কিন্তু যদি সেটা হয় কোথাও কি আবার সেটা আপনাদেরকে অবিশ্বাসের একটা জায়গায় থাকবে যে আপনারা সুযোগ পেলেন না, জনজাতি মোর্চা সুযোগ পেল না কাজ? 2021-এর এডিসি ইলেকশনে 28টা সিটের মধ্যে 17টা সিট দেওয়া হয়েছে আইপিএফটিকে, 11টা সিট বিজেপি কন্টেস্ট করলো।
17টা সিট দেওয়ার পরে 00 হলো আইপিএফটি, 11টা সিট বিজেপি নেওয়ার পরে 10টা সিট আমরা 10 জন এমডিসি পেলাম, আমাদের আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট। এখন আগামী বিধানসভা ইলেকশনে 2023-এ সিট সমঝোতা হবে না এটা সময় কথা বলবে, কিন্তু মাননীয় আমাদের ত্রিপুরা প্রদেশের থেকে প্রেস মিট করা হয়েছে কিছুদিন আগে, আপনাদেরকে নিয়েই ডক্টর অশোক সিনহা, কেউর সঙ্গে কোনো সমঝোতা হবে না। আপনারা বুঝলেন, যেহেতু এটা ত্রিপুরা প্রদেশ থেকে বলা হয়েছে প্রেস মিট করে, ডেফিনেটলি কেন্দ্র থেকে ইশারা পেয়ে কেন্দ্রের আশীর্বাদেই এটা বলা হয়েছে। Any other questions, please? আমি পদের জন্যে বিজেপিতে আসিনি, ওইখানেও আমার পদ নেই, এখানেও আমার পদের কোনো দরকার নেই, কাজ হলো মেইন। আপনারা তো বিভিন্ন এডিসি বিষয় নিয়ে আন্দোলন করছেন, ডেপুটেশন দিয়েছেন। ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে কি আপনারা কোনো ধরনের ডেপুটেশন আন্দোলন যদি এখনো ভিলেজ কাউন্সিল নির্বাচন করছেন? ভিলেজ কমিটি নির্বাচন টোটালি ডিপেন্ড করে ইলেকশন কমিশনের উপর। ইলেকশন কমিশন যদি বলে ইলেকশন হবে, আমরা রাজি, যদি না করে তো আমরা কি করব। এই জন্যেই ভিলেজ কমিটি নির্বাচনের জন্যে ভারতীয় জনতা জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশ এখানে কোনো হাত নেই। আপনারা কি আলাদা করে মানে তাড়াতাড়ি ইলেকশনের কোনো দাবি করতেছেন না? হইলে তো ভালো। না, আপনাদের দাবি আছে কি, সংগঠনের কোনো দাবি আছে কি? কারণ অনেকদিন যাবত ভিলেজ কাউন্সিলগুলি নির্বাচন ছাড়া প্রশাসনিক আধিকারিকদের চলতেছে। জনজাতি মোর্চার কোনো পার্টিকুলার ডিমান্ড নেই, রাজ্য কমিটি মাদার সংগঠন যেটা বলবে এটাই আমরা মানি। জনজাতি মোর্চার আলাদা কোনো ডিমান্ড নেই? জনজাতি মোর্চা বলে আলাদা কোনো এটা পার্টি না, এটা ভারতীয় জনতা পার্টির ব্রাঞ্চ মাত্র। থ্যাংক ইউ। Anything else? Thank you.